যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। ঠিক নেই? যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। আর আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন, কাতাবাল্লাহ লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ বলেন, আমি লিখে দিয়েছি, আমি এবং আমার রসুলগণ অবশ্যই বিজয়ী হব। নিশ্চয়ই আল্লাহ শক্তিধর পরাক্রমশালী। কারা বিজয়ী হবে? আল্লাহ বিজয়ী হবে, আল্লাহর রসুলগণ বিজয়ী হবে, আর রসুলগণের যারা অনুসারী তারা পরাজিত হবে। তাই না? হ্যাঁ, এই কথার দ্বারাই আমার রসুলগণ অবশ্যই বিজয়ী হবে। এই কথার অর্থ কি? এই রসুলগণের যুগে যুগে যেই রসুল এসেছে, ওই রসুলের অনুসারী যারা ছিল তারাই বিজয়ী হয়েছে। ঠিক কি ঠিক না? সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিজয়ী হয়েছেন। তার হাতে গড়া তৈরি সাহাবী, ১৬ লক্ষ সাহাবী, তারা বিজয়ী হয়েছে। ঠিক কি ঠিক না? ওই ধারাবাহিকতায় যারাই আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করার চেষ্টা অব্যাহত রাখে, তারাই যুগে যুগে বিজয় অর্জন করে। ঠিক কি ঠিক না? সেই দিন সবচেয়ে বেশি দাপট ছিল আবু জাহেলের। ঠিক কি ঠিক না বলেন? আবু জাহেল বিজয়ী হয়েছে না আবু বকর? জোরে কর। আবু লাহাব বিজয়ী হয়েছে না ওমর? উতবারা বিজয়ী হয়েছে না হযরতে ওসমান? তারা বিজয়ী হয়েছে না হযরতে আলী? আল্লাহু আকবার। আল্লাহ পাকের কথা, তার কথা, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার আল্লাহর কথার কোনো হেরফের হয় না, রদ বদল হয় না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। তিনি কখনো ওয়াদা ভঙ্গ করে না। আমাদের দেশের নেতা নেত্রীরা অহরহ ওয়াদা ভঙ্গ করে। ঠিক নেই? রাগ করেন নাকি? হ্যাঁ, যা কর কর, কিন্তু নেতা নেত্রীর কথা কিচ্ছু কইেন না, এমন নাকি? হ্যাঁ, আরে আপনারা এরকম দিনকে রাত বানাতে পারবেন, রাতকে দিন বানাতে পারবেন, আর আমরা এটা বলতে পারতাম না। হ্যাঁ, এভাবে ছেড়ে দেওয়া যায়? আফজালুল জিহাদে কালিমাতুল হক ইনদা সুলতানিন জায়ের। জালেম শাসনকর্তার সম্মুখে সত্য বলা, হক কথা বলা, এটা সর্বশ্রেষ্ঠ জিহাদ। সুতরাং এই হাদিস, এই এবারত, এই বক্তব্য আমাদেরকে সত্য কথা বলতে উৎসাহ যোগায়, প্রেরণা যোগায়। ঠিক কে ঠিক না? সত্য কথা গোপন রাখবো কেমন করে? পরবর্তী নির্বাচনে যখন আয়া যখন বক্তব্য দেয়, এই করব সেই করব, এর পরক্ষণে আরেকজন এসে কয়, স্যার আপনি তো গত পিরিয়ডে বলেছিলেন ওই কালভার্টটা করে দিবেন, ওই কালভার্টটা করে দিবেন, ওই প্রতিষ্ঠানে একটা বিল্ডিং করে দিবেন, সেটা তো আপনি করেননি। পারে বেটা, এটা তো পলিটিক্যাল ওয়াদা। আপনি কেমনে ওয়াদা খেলাপ করলেন? পারে এটা পলিটিক্যাল ওয়াদা। পলিটিক্যাল ওয়াদা খেলাপ করা যায়, তার মানে এদের রাজনীতিতে ওয়াদা খেলাপ করা জায়েজ, বৈধ। ঠিক নেই? ঠিক নেই? হ্যাঁ, কিন্তু ইসলামী রাজনীতিতে ওয়াদা খেলাপ করা বৈধ না অবৈধ? হ্যাঁ, তারা যা কয় তারা কাজে পরিণত করে। ঠিক নেই? ঠিক নেই? ইসলামী আন্দোলনের একজন প্রোডাক্ট ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, ডক্টর আফম খালিদ হোসাইন, চট্টগ্রামের। তিনি বহুত বড় উঁচু মাপের একজন মুহাদ্দিস।
একই সাথে তিনি একজন ডক্টরেট, তিনি বহু পণ্ডিত, বহু জ্ঞানের তিনি অধিকারী। এই পর্যন্ত বাংলাদেশের ৫৪ বছরের আমলে কোনো হজ যাত্রীদের অতিরিক্ত হজের টাকা ফেরত দিয়েছেন এমন কোনো ইতিহাস আমাদের জানা নাই। ঠিক না? এই গেল বছর হজের মৌসুমে এই ৫,০০০ হজ যাত্রী যারা সরকারিভাবে গিয়েছে, তাদের এই ৫,০০০ হজ যাত্রীর ৮ কোটি টাকার কিছু বেশি বা ৮.৫ কোটি টাকা অতিরিক্ত হয়েছে। হাজিদেরকে জানানো হয়েছে ওই টাকা আপনাদেরকে ফেরত দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। এর নাম ইসলামের রাজনীতি। আপনারা তো ইসলামের রাজনীতিকে খুব ভয় পান, তাই না? হাত কাটতে নাই, পিঠের চামড়া থাকবে না। আরে না না না, একটা চোরের বিচার যদি জাতীয় মসজিদের সম্মুখে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার সম্মুখে কেটে দেওয়া হয়, আর এটা যদি সাথে সাথে মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, দৈনিক পত্র পত্রিকাগুলিতে আগামী দিনে প্রচার প্রসার লাভ করে, যত চোর এই বাংলার জমিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত ৫৬,০০০ বর্গমাইল এরিয়ার মধ্যে থাকুক না কেন, সমস্ত চোরগুলি সতর্ক হবে কি হবে না? বুকে হাত দিয়ে ইমান হেফাজতের নিয়তে আল্লাহর কসম করে বলুন তো দেখি, ঠিক নেই? ঠিক নেই? ঠিক নেই? ফাতেমা নামিয়া এক সম্ভ্রান্ত বংশীয়া এক নারীর হাত কাটার পর পরবর্তী ৪২ বছরের মধ্যে ২৬ লক্ষ বর্গমাইল এরিয়ার মধ্যে, পরবর্তী ৪২ বছরের মধ্যে ২৬ লক্ষ বর্গমাইল এরিয়ার মধ্যে দ্বিতীয় আরেকটা হাত কাটার প্রয়োজন হয় নাই। এই ইতিহাসগুলি জানুন, শুনুন, বুঝুন, তবেই ইসলামের প্রতি আমাদের দিল, ইসলামের প্রতি আমরা অগ্রসর হওয়া আমাদের জন্য সহজ হবে। আমরা তো নোবেল নিয়ে ব্যস্ত থাকি, চিত্রালী বিচিত্রালী নিয়া, যেগুলির দ্বারা চরিত্র ধ্বংস হয়, যেগুলির দ্বারা যুবক যুবতীদের ইমানি হালত বরবাদ হয়ে যায়, যাদেরকে চুরির দিকে ধাবিত করে, যাদেরকে ডাকাতির দিকে ধাবিত করে, অন্যায় অত্যাচার অবিচার জুলুমের দিকে ধাবিত করে, ওই সমস্ত নোবেল বইগুলি নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু যখন একটা মাসিক বা সাপ্তাহিক বা দৈনিক একটা ইসলামী বই হাতে তুলে দেওয়া হয়, দুই একটা লাইন বইটা করে ভালো লাগে না। বালা লাগবো করতে গা, সমস্যা তো এখানে এই কলমটারে বিগড়াইয়া ফেলাইছে চিত্রালিয়া বিচিত্রালিয়া, ঠিক না বলেন? এই কলমটারে বিগড়াইয়া ফেলাইছে। এই জন্য ইসলাম শান্তির ধর্ম, এই শব্দে আমাদের অন্তরের মধ্যে করে না। কথা বুঝাতে পেরেছি? যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, ওই ধারাবাহিকতায় একজন তাবি যার নাম সাঈদ ইবনে জুবায়ের রহমাতুল্লাহ আলাই, তিনি বসবাস করতেন তখন ইরাকে। হাজ্জাজ ইবনে ইউসুফের রোশানলে তিনি পড়েছিলেন। হাজ্জাজ ইবনে ইউসুফের অনৈতিক কর্মকাণ্ড, হাজ্জাজ ইবনে ইউসুফের অনৈসলামিক কর্মকাণ্ডের বিরোধিতা করায় তিনি রাষ্ট্রদ্রোহিতায় দোষী সাব্যস্ত হইয়া এখানে ওখানে যত্র তত্র পালিয়ে বেড়াতে লাগলেন। এক পর্যায়ে ইরাকে বসবাস করতে লাগলেন। সেখানেও তিনি নিজেকে নিরাপদ মনে করলেন না, কখন আবার ধরা খেয়ে যায়। হাজ্জাজ যেভাবে তার চরদেরকে লাগিয়ে দিয়েছে আমাকে গ্রেফতার করতে,
তাই তিনি তার কিছু সঙ্গী সাথীদেরকে নিয়ে চলে গেলেন মক্কার এক নিবৃত গ্রাম্য পল্লীতে। সেখানে যেয়ে তিনি বসবাস শুরু করে দিলেন। 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 10টি বছর পর্যন্ত সেখানে তিনি বসবাস করতে লাগলেন। এই 10 বছর সময়ের মধ্যে হাজ্জাজ ইবনে ইউসুফের অন্তরের হিংসা বিদ্বেষ দূরীভূত হওয়ারই কথা ছিল, কিন্তু এমনটি হলো না। এরই মধ্যে একটি ঘটনা ঘটে গেল। মক্কার বনু উমাইয়ার এক গভর্নর আসলো, যার নাম খালেদ ইবনে আব্দুল্লাহ কাশরি। এটা তাদের জন্য ছিল একটা অঘটন। এই অঘটনে হযরত সাঈদ ইবনে জুবায়েরের ভক্তরা তার নলেজে দিল, হযরত এই যে লোকটা নতুন গভর্নর হয়ে এসেছে, খালেদ ইবনে আব্দুল্লাহ কাশরি, আমরা কোশ্চিন কালো তার হাত থেকে আপনাকে নিরাপদ মনে করি না। চলুন আপনি সহ আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। হযরতে সাঈদ ইবনে জুবায়ের তেজোদীপ্ত ইমানের অধিকারী, তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রে আমার ভক্তরা, এই হিংসক পরায়ণ এই হাজ্জাজ ইবনে ইউসুফের ভয়ে বহু জায়গায় পালিয়ে বেরিয়েছি, বহু জায়গায় আত্মগোপন করেছি, বহু জায়গায় গিয়েছি, কিন্তু আমি আর কোথাও যেতে চাই না। আল্লাহ আমার সাথে যা ইচ্ছা তা করতে চান করেন, কিন্তু আমি আবারও পালাবো, আমি আবার আল্লাহকে লজ্জাবোধ করি, সুতরাং আমি এখানেই থেকে যাব, আমি আর কোথাও পালাবো না। কিন্তু ঘটনা ঘটে গেল তাই, বনু উমাইয়ার ওই নতুন গভর্নরের কাছে সাঈদ ইবনে জুবায়েরের সন্ধান চলে গেল, তার ঠিকানা চলে গেল, কোথায় তিনি অবস্থান করছেন জানতে পেরে গেছেন। বাহিনী পাঠিয়ে দিল, যেভাবেই হোক তাকে গ্রেফতার করে হাজ্জাজ ইবনে ইউসুফ যেখানে বসবাস করে ওয়াসেত নগরীতে নিয়ে যাও। যেই কথা সেই কাজ, নির্ধারিত টিম গিয়ে হযরত সাঈদ ইবনে জুবায়েরের বাড়ি ঘেরাও করে ফেলল, চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলল। এভাবে ঘেরাও করে এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হলো। বলা হলো, তোমাকে হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে ওয়াসেত নগরীতে নেওয়া হবে। সাঈদ ইবনে জুবায়ের বসতে বাকি নাই, কারণ তিনি জানতেন তার হাতে ধরা পড়লে 2 পরিণতির যে কোনো এক পরিণতি বরণ করতে হবে। হয়তো তাকে কুফরি মত অবলম্বন করতে হবে, এটা তো সাঈদ ইবনে জুবায়েরের পক্ষে সম্ভব না, যেহেতু তার ইমানের পিছনে ঘাম ঝরানো হয়েছে, রক্ত ঝরানো হয়েছে, বহু কষ্টের বিনিময়ে এই ঈমান অর্জন করেছিলেন। সুতরাং তিনি হাজ্জাজের হাতে ধরা খেয়ে তিনি কাফের হয়ে যাবেন, এটা হতে দেওয়া যায় না, হতে পারে না। অন্যথায় দ্বিতীয় আর একটা পন্থা, দেহ থেকে শির উচ্ছেদ করা লাগবে। এই দ্বিতীয় পন্থার তৃতীয়টি আর কোনো পথ ছিল না। তাই তিনি বুঝতে পেরেছিলেন, সাথীদেরকে ডেকে বললেন, রে আমার সাথীরা, আমার বন্ধুরা, ইবাদতের এক রজনীতে আমার 2 বন্ধুর সাথে আমরা সম্মিলিতভাবে ইবাদত করতেছিলাম। ওই ইবাদতে আমরা বড় স্বাদ অনুভব করেছিলাম। এক পর্যায়ে মুনাজাত করলাম,
ওই মুনাজাতে আমরা বহু তামান্না আল্লাহর দরবারে পেশ করলাম। এক পর্যায়ে মুনাজাতের শেষ পর্যায়ে আমরা প্রত্যেকেই শাহাদাতের মৃত্যু কামনা করলাম। ওই মুনাজাতে আমরা বড় আত্মতৃপ্তি লাভ করলাম। চোখের পানিতে আমাদের দাড়ি ভিজে গেল, বুক ভেসে গেল, এতটা স্বাদ উপলব্ধি করলাম। আমার ওই দুই বন্ধু তাদের প্রার্থনা অনুযায়ী তারা শাহাদতের অমীয় বাণী পান করে ফেলেছে। এখন আমি বাকি আছি, হয়তো আমার এখন শেষ মুহূর্ত, আমাকেও আল্লাহ পাক কবুল করবেন, শাহাদতের অমীয় বাণী আমাকে পান করতে হবে। কি আশ্চর্য ইনকিলাব! কি ঈমান অর্জন করেছিলেন হযরতে সাঈদ ইবনে জুবাইর। ডেকে বললেন, রে ভক্তরা, আমাকে যেতে দাও। ইতিমধ্যেই তার হাতে পায়ে হ্যান্ডকাপ লাগিয়ে ফেলেছে, শৃঙ্খলাবদ্ধ করে ফেলেছে, শিকল লাগিয়ে ফেলেছে, টেনে হেসড়ে চোর ডাকাতের মতো তাকে নিয়ে যাচ্ছিল হাজ্জাজ বাহিনী। এরই মধ্যে অন্তরমহল থেকে সাঈদ ইবনে জুবাইরের কলিজার টুকরা একটি কন্যা সন্তান দৌড়িয়ে বেরিয়ে আসে। আইসাই তার আব্বুর এই অবস্থা দেখে নিজেকে স্থির রাখতে পারে না। আব্বু আব্বু বলে যায়, আব্বুকে জড়াইয়া ধরলো, আঁকড়িয়ে ধরলো, ডেকে বলল, আব্বু তোমার এই অবস্থা কেন? কি তোমার অপরাধ? কেনই বা তোমাকে এভাবে হাতে পায়ে শিকল লাগিয়ে টেনে হেঁটে নিয়ে যাচ্ছে? হযরতে সাঈদ ইবনে জুবাইর কোমল হাতে কলিজার টুকরা কন্যাকে সরিয়ে দিয়ে ডেকে বলল, মা তুমি তোমার মায়ের কাছে চলে যাও, তোমার মাকে আমার সালাম দিও, আর বলে দিও এই দুনিয়ায় আর কোনোদিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না, তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে জান্নাতে। জান্নাত তো জগসে ইয়ারাব কিয়া করো, জান্নাত তো জগসে ইয়ারাব কিয়া করো, আরজু है मैं तुझे देखा करो। তাদের জান্নাত উদ্দেশ্য ছিল না, তাদের উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের দিদার। যেহেতু জান্নাতে গেলে আল্লাহকে দেখতে পাওয়া যায়, এই জন্য তারা জান্নাতের কথাই উল্লেখ করেছিল। যাও মা, তোমার মাকে যায়া বলো এই পৃথিবীতে আর কোনোদিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না, জান্নাতের মধ্যে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। রে যুবক, কেমন ঈমান অর্জন করেছিল রে! তোমাদের দৃষ্টিতে তো এরা পাগল, তাই না? হ্যাঁ, আরে এগুলি পাগল। কি হতো ওই মুহূর্তে যদি একটু নমনীয় হতো? বলে কি বলে না? না না, এরা আসলে পাগল না। মোহাব্বত আপনি মুঝকো, মোহাব্বত আপনি মুঝকো देवाना बना दे, मोहब्बत अपने मुझको आए खुदा दे, मोहब्बत अपने मुझको आए खुदा दे, देवाना अपनी मुझको आए बना दे, मोहब्बत अपनी मुझको आए खुदा दे, দেওয়ানা আপনি মুঝকো খোদা দে। তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর জন্য দেওয়ানা হওয়া, আল্লাহর জন্য পাগল হওয়া, এটাই ছিল তাদের মাকসাদ। ঠিক ঠিক না? আর এটাই তারা মৃত্যুর পূর্ব মুহূর্তে দেখাইয়া গেছে। এ জাতি তাদেরকে বলে পাগল, আসলে তারা ওই পাগল ছিলেন না।
নিয়ে গেল। সাঈদ ইবনে জুবাইরকে টানা হেঁচড়া করে অপমানজনক অবস্থায় ওয়াসেত নগরীতে হাজ্জাজ ইবনে ইউসুফের সম্মুখে। হাজ্জাজ ইবনে ইউসুফ অনেক আগ থেকেই হিংসার অনলে জ্বলতেছিল, পড়তেছিল। তাকে দেখেই ডেকে বলে, তোমার নাম কি? সাঈদ ইবনে জুবাইর বলে, সাঈদ ইবনে জুবাইর, জোড়া দানকারীর পুত্র, ভাগ্যবান। যার অর্থ ওই কুখ্যাত কুলাঙ্গার হাজ্জাজ ইবনে ইউসুফ বলে, না না না, বরং তোমার নাম শাকিব ইবনে কসাইর, যার অর্থ ভঙ্গকারীর পুত্র, হতভাগ্য। নাউজুবিল্লাহ বলেন। সাঈদ ইবনে জুবাইর কয়, রে হতভাগা, আমার মা আমার সম্পর্কে তোর চাইতে বেশি অবহিতা। কেমন ঈমান অর্জন করেছে। এরপর ডেকে বলছে, বল দেখি মুহাম্মদ সম্পর্কে কি তোর ধারণা? সাঈদ ইবনে জুবাইর বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন। তিনি উম্মতের দরদি হয়ে দুনিয়ায় থাকা অবস্থায় 63 বছর পর্যন্ত উম্মতি করে গেছেন। এখনো তিনি রওজায়ে মুবারকের মধ্যে এই উম্মতের জন্যই তিনি কান্না করছেন। তিনি হলেন সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সম্পর্কে তোমার কি ধারণা? আবু বকর ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য বন্ধু, হুজুরের জীবদ্দশায় তার প্রধান উপদেষ্টা, হুজুরের ইন্তেকালের পর তার প্রধান খলিফা, তার হিজরতের সাথী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন অত্যন্ত সত্যবাদী। হুজুরের নির্দেশনায়, হুজুরের ইশারা ইঙ্গিতে তিনি খেলাফতের মসনদে আসীন হন। হুজুরের ওই ধারাবাহিকতায় দীর্ঘ 2টি বছর পর্যন্ত তিনি রাষ্ট্র পরিচালনা করে এই জাতিকে সঠিক দিক নির্দেশনা দিয়ে, আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহ পাকের ইশারায় আল্লাহ তার প্রতি সন্তুষ্ট ছিলেন। ওই অবস্থায় তিনি দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করে বর্তমানে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে মুবারকের সাথী হয়ে সেখানে আরাম করছেন। আল্লাহু আকবার বলেন। ওমর সম্পর্কে তোমার কি ধারণা? ওমর হচ্ছে ফারুক, তিনি ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। বাতিল শক্তির জন্য তিনি ছিলেন অত্যন্ত বলিষ্ঠ, কণ্ঠস্বর, আতঙ্ক। তিনি ন্যায়কে প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 10টি বছর সময় পর্যন্ত খেলাফতের মসনদে আসীন ছিলেন। নবীজির ওই ধারাবাহিকতায়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ধারাবাহিকতায় খেলাফতের মসনদে আসীন ছিলেন। অবশেষে তেনার যখন হাড্ডি দুর্বল হয়ে গেছে, চামড়া লুজ হয়ে গেছে, শক্তি কমে গেছে, আল্লাহর দরবারে তিনি প্রার্থনা করলেন, আল্লাহ, আমি আর খেলাফতের দায়িত্ব পালন করতে পারছি না। আপনি তো দেখতেই পাচ্ছেন আমার হাড্ডিগুলি দুর্বল হয়ে গেছে, চামড়াগুলি লুজ হয়ে গেছে, শক্তি রহিত হয়ে গেছে, আমি আর পারছি না। আমাকে আপনি একটা নেক ফায়সালা করে দিন। অবশেষে ফজরের নামাজের মুহূর্তে এক ইহুদি কুখ্যাত কুলাঙ্গার তাকে খঞ্জরের আঘাতে শহীদ করে। তিনি ছিলেন সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওসমান সম্পর্কে তোমার কি ধারণা? আলী সম্পর্কে কি ধারণা? এভাবে একে একে সকলের গুণ তিনি বর্ণনা করলেন দ্ব্যর্থহীন কণ্ঠে।
এবার বলে উমাইয়া বংশের কোন খলিফা তোমার কাছে অতি প্রিয়? হযরতে সাঈদ ইবনে জুবায়ের কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। আল্লাহর কাছে যে প্রিয়, আল্লাহর কাছে যে অধিক সম্মানিত, সেই ব্যক্তিটাই হচ্ছে উমাইয়া বংশের মধ্যে আমার কাছে প্রিয়। তো তুমি তার নাম উল্লেখ করো। কয় না, এটা আল্লাহই ভালো জানে। আমার সম্পর্কে তোমার কি ধারণা? কয় তোমার সম্পর্কে যদি আমি বলতে যাই তাহলে তুমি কষ্ট পাবে। না, তোমাকে বলতেই হবে, না তোমাকে বলতেই হবে। অবশেষে তিনি বললেন, তুমি ছিলে আল্লাহর কিতাবের বিরোধী, তুমি আল্লাহর হাবিবের সুন্নাহ বিরোধী, তুমি এমন কিছু অঘটন ঘটিয়েছ যা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে, মানুষকে ধ্বংসের দিকে ধাবিত করেছে। তুমি আল্লাহর দুশমন। এইভাবে বর্ণনা দিতে লাগলো। সাবধান, আল্লাহর কসম, তোকে আমি হত্যা করব। বল, তোকে আমি কিভাবে হত্যা করব? সাঈদ ইবনে জুবায়ের বলেন, তুমি যেইভাবে আমাকে হত্যা করবা, কিয়ামতের ময়দানে আল্লাহ ঠিক তেমনি ভাবে তোমাকে হত্যা করবে, শাস্তি দিবে। কেমন ঈমান অর্জন করেছিলেন। এবার জল্লাদকে ডেকে বলে, জল্লাদ, তরবারি নিয়ে আয় আর চামড়ার বিছানাটি নিয়ে আয়, তাকে হত্যা কর। সাঈদ ইবনে জুবায়ের তখন কাবার দিকে মুখ করলেন। কাবার দিকে মুখ করে বলে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একনিষ্ঠভাবে মুখ ফিরাইতেছি যিনি এই আকাশ মণ্ডলী পৃথিবী সৃষ্টি করেছেন তার দিকে, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নহি। এই কথার পরে আয়াত তেলাওয়াতের পর হাজ্জাজ ইবনে ইউসুফ জল্লাদকে বললেন, তার চেহারাটা অন্যদিকে ঘুরাইয়া দে। এবার সাঈদ ইবনে জুবায়ের কয়, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকেই তোমরা তোমাদের মুখ ফিরাইবে সেদিকেই তোমরা আল্লাহকে দেখতে পাবে। যেদিকে ফিরাই আখি সেদিকে তোমায় দেখি, যেদিকে ফিরাই আখি সেদিকে তোমায় দেখি। ঠিক নেই? এবার হাজ্জাজ কয়, রে জল্লাদ, তাকে উপর করে দে, চেহারাটা তার নিম্নগামী করে দে, মাটির সাথে চেহারা লাগিয়ে দে। এবার সাঈদ ইবনে জুবায়ের কয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আল্লাহ বলেন, এই মাটি থেকে তোদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতে তোদেরকে ফিরিয়ে নেব, পুনরায় আবার এই মাটির থেকে তোদেরকে পুনরুত্থান ঘটাবো। এবার হাজ্জাজ ইবনে ইউসুফ কয়, হত্যা কর তাকে। তার মতো এত বেশি কোরআনে কারিমের আয়াত মুখস্থ আর কাউকে আমি দেখিনি, তাকে হত্যা কর। সাঈদ ইবনে জুবায়ের কয়, হত্যা তো করবা, কিন্তু তার পূর্বে আমাকে 2 রাকাত নামাজ পড়তে সুযোগ দাও। এ যুবক, নামাজ নামাজ। বহু সাহাবীর ঘটনা এমন আছে, বহু তাবির ঘটনা এমন আছে, বহু ওলি আল্লাহদের ঘটনা এমন আছে, মৃত্যু নিশ্চিত 2 রাকাত নামাজের সময় নিয়েছে। তার কারণ কি?
তারা জানতেন মৃত্যুর পূর্বক্ষণে নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ। কারণ নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ স্বরূপ, ঠিক ঠিক না? মাতা ইয়াজমাউল আইয়ামু বাইনি ওয়া বাইনাকুম ওয়া ইয়াফরাহু মুস্তাকুন ইযা জামা শামলু। জমানা কখন আমাকে আর তোমাকে একত্রিত করিবে, মিলন ঘটিলেই তো প্রেমিক সন্তুষ্টি লাভ করিবে। আল্লাহ আল্লাহ ফামান শাহাদাত আইনাহু নূরা জামালিকুম ইয়ামুতু ইশতিয়াকান নাহওয়াকুম ফাতুলা ইয়াসলু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার রূপের জ্যোতি যেই চক্ষু একবার দর্শন করিয়াছে, তোমার জ্বালায় জ্বলিয়া মরিবে, কখনো সে সান্ত্বনা লাভ করিবে না তোমার সাক্ষাৎ ব্যতীত। হযরত সাঈদ ইবনে জুবাইরের অবস্থাও তদ্রূপ ছিল। রে হাজ্জাজ, হত্যা তো করবি, 2 রাকাত নামাজের সময় দে। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। সংক্ষিপ্ত শর্টকাট সূরায় 2 রাকাত নামাজ তিনি শেষ করলেন। ডেকে বললেন, আমি অনেক লম্বা কেরাত দিয়ে নামাজ পড়তে পারতাম, মন চাইছিল, কিন্তু তুমি ভাববা যে মৃত্যুর ভয়ে আমি নামাজে লম্বা কেরাত পড়ছিলাম, এই কারণে সংক্ষিপ্ত কেরাত দিয়ে আমি 2 রাকাত নামাজ সম্পন্ন করেছি। এরপর হযরত সাঈদ ইবনে জুবাইরকে, এই সত্যের পথিক সাঈদ ইবনে জুবাইরকে হত্যা করে ফেলেছে। শাহাদতের বাণী তিনি পাঠ করেছেন। এভাবেই একজন তাবী হযরত সাঈদ ইবনে জুবাইর অবাক করার জবাব দিয়ে হাজ্জাজ ইবনে ইউসুফের সম্মুখে বীরের মতো, সিংহের মতো মজবুত ইমানের প্রমাণ দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। এই জন্য যুবক বাবারা, বুড়া বাবারা, পর্দার আড়ালে যুবতী আম্মুজিরা, এমন ইমান আমাকে অর্জন করতে হবে যেই ইমানের মোকাবেলায় যত শক্তিধর সামনে আসুক না কেন, ওই সমস্ত শক্তিধর আমার ইমানের মোকাবেলায় যেন একেবারে তুচ্ছ। ঠিক কি ঠিক না? এমন ইমান আমাকে অর্জন করতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ইমান এনেছে আল্লাহ তাআলাকে তারা সবচেয়ে ভালোবাসে। আল্লাহ তুমি আমাদেরকে এমন ইমান নসিব করো। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।